হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি স্যান্ডউইচ। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। সবার প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি 5 ফোড়ন, সাদা জিরে, গোটা ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা আর গোটা মৌরি। এটা নিয়ে কিন্তু ভেজে গুঁড়ো করে নেব। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে দেবো। দিয়ে সেই তেলের মধ্যে কিন্তু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটার সাথে 2টো কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 2টো মিডিয়াম সাইজের এখানে আলু নিয়েছি। ভালো করে সব কিছু কিন্তু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু আলুর তরকারির মতন করে আলুটাকে কেটে তারপরে কিন্তু ম্যাশ করে নিতে পারো। আমি কিন্তু আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। তারপরে সবার লাস্টে দিলাম যেই ভাজা মশলাটা আমি সবার প্রথমে রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন। তারপরে সব কিছু মিশিয়ে নিয়ে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে দেবো। গরম মশলাটা তোমরা কিন্তু চাইলে স্কিপ করতে পারো। আমার একটু ভালো লাগে গরম মশলার গন্ধটা, সেই জন্য দিয়েছি। তারপর এবারে কিন্তু বেসনটাকে রেডি করতে হবে। এখানে আমি 10 টাকার বেসন নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম 1 চামচ নুন আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। তারপরে সামান্য একটু জল দিয়ে কিন্তু বেসনটাকে মেখে নিতে হবে। বেসনে কিন্তু পুরো জলটা একবারে দেওয়া যাবে না, নালে কিন্তু বেসনের মধ্যে দলা দলা থেকে যাবে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে কিন্তু বেসনটা মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে বেসনটা কত সুন্দর মাখা হয়ে গেছে। আমার আঙুলটা কিন্তু পুরোপুরি বেসনের সাথে কভার হয়ে গেছে। তাহলে বুঝতে পারবে যে বেসনটা কতটা পারফেক্ট মাখা হয়েছে। তারপর এখানে পাউরুটির মধ্যে আমি সেই মাখা আলুটা এখানে কিন্তু খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আর হালকা হাতে একটু প্রেস করে নিচ্ছি। বেশি প্রেসার দিয়ে কিন্তু প্রেস করার দরকার নেই, হালকা হাতে একটু প্রেস করে নিলেই হয়ে যাবে। মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে কিন্তু আমি এগুলো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। এবারে কিন্তু এগুলো ভেজে নেওয়ার পালা। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এবারে কিন্তু এক এক করে স্যান্ডউইচগুলো ভেজে নিতে হবে। আমি তোমাদের পরিমাণটা বলে দিচ্ছি। 10 টাকার যদি বেসন নাও তাহলে কিন্তু তোমাদের মিনিমাম 8খানা স্যান্ডউইচ কিন্তু এখানে রেডি হয়ে যাবে। 2টো আলু নিলে কিন্তু তোমাদের ভালো মতনই 8খানা স্যান্ডউইচের মতন হয়ে যাবে। তাও কিন্তু আলু থেকে যাবে, সেই আন্দাজে কিন্তু তোমরা আলুটা ব্যবহার করবা। যদি একটু বড় সাইজের 2টো আলু নাও তাহলে কিন্তু অনেকগুলো হয়ে যাবে। আর যদি মিডিয়াম সাইজের 2টো আলু নাও তাহলে কিন্তু 8খানা স্যান্ডউইচ তোমাদের এখানে রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্যান্ডউইচগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু হালকা বাদামি রং হওয়া পর্যন্ত কিন্তু স্যান্ডউইচগুলো ভেজে নিয়েছি। আর এই স্যান্ডউইচগুলো কিন্তু এরকম রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো ক্রিস্পি হবে। স্যান্ডউইচগুলো কিন্তু আমি এবারে তুলে নিচ্ছি। বাকিগুলোও কিন্তু আমি ঠিক এরকম করেই ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে, পুরো দোকানের মতন কিন্তু স্যান্ডউইচগুলো খেতে লাগে। তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না।